আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা কেক ডেকোরেশন নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের কেক ডেকোরেশনটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এখানে আমি 2 পাউন্ডের একটা কেক বেস নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো কেকটা আমি 8 ইঞ্চি সাইজের মোল্ডে বেক করে নিয়েছি। আর কেকটা কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন, কাটতে কতটা আমার ভালো লাগতেছিল। তাই তো প্রথমে একটা লেয়ার করে নিয়েছি। তো লেয়ারটা কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু, তাই না? তো আজকে কেক ডেকোরেশনটা হচ্ছে একটা গায়ে হলুদের জন্য। তো কেকটা যে এই ফার্স্ট টাইম এই ডিজাইনটা করা, যেহেতু আমরা কেকের বিজনেসটা অনেক দিন ধরেই করছি, এমন ডিজাইন আছে যেগুলো আমরা কখনোই করিনি। খুবই সিম্পল ডিজাইন করা হয়, আবার হঠাৎ করে খুবই গর্জিয়াস কিছু করা হয়। তো আজকের এই ডিজাইনটাও কিন্তু খুবই সিম্পল, কিন্তু এই টাইপের কেকগুলো আসলে অনেকে নিতে চায় না, বা সিম্পল দেখে, কাজ কম দেখে অর্ডার করে না। তো সবাই মনে করে যে কাজ বেশি হলেই হয়তো কেকটা ওরকম সুন্দর, কিন্তু আসলে তা না। তো দেখতে পাচ্ছেন কেকের স্লাইসগুলো কতটা সুন্দর হয়েছে, তাই না? তো এই তো 3টা স্লাইস করে নিয়েছি। এখন আমি ফুল ডেকোরেশনে চলে যাব। তো এখানে আমি 10 ইঞ্চি সাইজের একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে আমি প্রথম পার্টটা এখানে দিয়ে দিব কেকে, দিয়ে তারপর সুগার সিরাপ দিয়ে দিব। তো এখানে সুগার সিরাপটা দিয়ে তারপর হুইপ ক্রিম উপর থেকে দিয়ে দিব। তো কেকটা অর্ডার করেছে আমাদের পাশের এলাকারই। তো ওনাদের গায়ে হলুদের জন্য কেকটা অর্ডার করা হয়। আসলে কিছু ডিজাইন থাকে না, যেগুলো করতে খুবই ইচ্ছে জাগে কিন্তু অর্ডার আসে না। আমার অবস্থাও সেরকম। আমার কাছে সিম্পল কিছু কেক আছে, ওইগুলো দেখতে আমার কাছে এত ভালো লাগে। আশায় থাকি যে কখন হয়তো এই সিম্পল কেকগুলো আমি করব। আমার কাছে বেশি ক্রিমের কাজের থেকে সিম্পল টাইপের যে কেকগুলো, ওইগুলো করতে বেশি ভালো লাগে। দেখতে অনেকটা এলিগেন্ট লাগে কেকগুলা। আর এখানে আমি সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিলাম, দিয়ে একটু চাপ দিয়ে বসিয়ে তারপর আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমার এই কেক ডেকোরেশনগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট এবং একটা শেয়ারই কিন্তু আমাকে আরও অনুপ্রেরণা জাগাবে যে আপনাদের সাথে আমি নতুন কেক ডেকোরেশন শেয়ার করব। তো এখন থার্ড লেয়ারটাও দিয়ে দিব, তারপর উপরে সুগার সিরাপ দিব। আর যদি কারো কেকের রেসিপি দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপু রেসিপিটা লাগবে। তো এর আগের ভিডিওতে কিন্তু আমি 2 পাউন্ডের কেক কীভাবে তৈরি করতে হয় তার ফুল একটা রেসিপি শেয়ার করেছি। আশা করছি ওইটা দেখলে আপনারা কিছুটা উপকৃত হতে পারবেন। তো ওইটার রেসিপি ফুল দেখে তারপর আপনারা বাসায় নিজেরাই কেক তৈরি করতে পারবেন। সেম 2 পাউন্ডের বেস তৈরি করাটা দেখিয়ে দিয়েছি। তো এখন একটা পাইপিং ব্যাগে আমি ক্রিম নিয়ে নিব। তো প্রথমে বেসের জন্য আমি একটু গ্রিন কালার নিয়ে নিয়েছি। তো কেকের ডিজাইনটা এরকম ছিল, ওপরটা একটু মিন্ট টাইপের কালারের মতো হালকা গ্রিন টাইপের থাকবে আর কি। তো একটা পাইপিং ব্যাগে আমি ক্রিমটা নিয়ে নিয়েছি, তারপরে তো এভাবে পুরোটা কেকে দিয়ে দিলাম। তো এখন একটা প্যালেট নাইফ দিয়ে আমি ভালো করে কেকের ফিনিশিংটা নিয়ে আসতেছি। তো এই তো দেখতেই পেলেন পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিলে কতটা সহজ হয়ে যায় কেকের ফিনিশিং আনা।
তো যে জায়গায় একটু কেক দেখা যাচ্ছে এটা আমি কভার করে নিয়েছি। এখানে একটা ফন্ডেন্টে সামান্য ইয়েলো কালার মিশিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আমি ডাস্ট করে নিচ্ছি। আরেকটু ফন্ডেন্টে সামান্য অরেঞ্জ কালার মিশিয়ে এই দুইটা কালার আমি রেডি করে নিচ্ছি। এখানে খুবই কম ফন্ডেন্টের কাজ। আর এটা একটা সানফ্লাওয়ার মোল্ড ছিল, তো এখানে আমি কিছু সানফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি। একদম সোজা, যে শুধু আপনি ফন্ডেন্টটা দিবেন আর টপারের ভিতরে দিয়ে একটু চাপ দিয়ে উঠিয়ে নেবেন। তা আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই তো অল্প একটু শুধু কলি দিবেন, দেওয়ার পরে তারপর উপরে ফন্ডেন্টটা বসিয়ে এই তো কত সুন্দর হয়ে গিয়েছে। এরকম টুলস থাকলে আপনারা খুব সহজেই কিন্তু ফ্লাওয়ারগুলো বানাতে পারবেন। এই তো আমার ফন্ডেন্টের কাজ শেষ, এখন আমি ফ্লাওয়ারগুলো বসিয়ে দিচ্ছি। তো এখন উপর থেকে কিছু পাইপিং ব্যাগ দিয়ে সামান্য একটু ডিজাইন করে দিচ্ছি। তো ফুলগুলো বেশি হয়ে যাওয়ার কারণে আমার সাইডের ডিজাইনটা হচ্ছিল না, তো একটা ফুল কমিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি বাকি ডিজাইনটা করে দিচ্ছি। তো এখন একটু গ্রিন কালার দিয়ে আমি বাকি ডিজাইনটা করে নেব। আর এখানে একটা চামচ কেটে আমি প্যালেট টাইপের মতো বানিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন এই তো আমি কিছু পাতা দিয়ে দিচ্ছি। বললামই তো এরকম কেকের ডিজাইন আমি কখনোই করিনি। আমার খুবই ইচ্ছে ছিল এরকম প্যালেট টাইপ দিয়ে এভাবে পাতা দিব, দিয়ে কেকটা তৈরি করব। তো সেই ইচ্ছেটাও পূরণ হলো। তো আসলে যারা বেকিং জগতে কাজ করি তারা মানে যতই কেকের ডিজাইন করে নতুন কোনো কেকের ডিজাইন করলে সেটার ফিলই অন্যরকম হয়, আর সেটার আউটকাম দেখলে অনেক ভালো লাগে। তো এই তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানাবেন।